বন্ধুরা, আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়। কাজের জন্য আমি কয়েক মাস ব্যাঙ্গালোরে ছিলাম। একদিন রাতে ওভারটাইম শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেল। সবাই আগেই চলে গিয়েছিল। আমি একাই বাইক নিয়ে ফিরছিলাম। রাস্তার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ আমার বাইকের হেডলাইট নিজে থেকেই নিভে গেল। ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু অন্ধকার। আমি ফোনের টর্চ জ্বালালাম। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে কারো কান্নার শব্দ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে। আমি একটু এগিয়ে গেলাম। হঠাৎ দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আপনি কে? সে কোনো উত্তর দিল না। ধীরে ধীরে আমার দিকে হাঁটতে লাগল। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি পিছিয়ে আসতেই সে একদম সামনে এসে দাঁড়াল। তারপর ধীরে ধীরে মুখ তুলল। আমি যা দেখলাম আজও ভুলতে পারিনি। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে অদ্ভুত একটা হাসি। আমি ভয়ে দৌড় দিতে যাব। ঠিক তখনই সে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি থেমে গেলাম। সে আবার বলল, তুমি শুধু আমায় মুক্তি দাও, মুক্তি। হা হা, আমি শুধু মুক্তি চাই। তুমি যদি মুক্তি আমায় না দিতে পারো তাহলে তুমিও মায়ের ভোগে চলে যাবে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিভাবে? সে জঙ্গলের ভেতরের একটা পুরনো কুয়োর দিকে আঙুল দেখালো। বলল, প্রায় 1 বছর আগে আমি অন্ধকারে ওই কুয়োর মধ্যে পড়ে গিয়েছিলাম এবং সেখানেই মারা গিয়েছি। তুমি এবার দেখো তুমি আমায় কিভাবে মুক্তি দিতে পারো। পরের দিন আমি কয়েকজন গ্রামবাসী আর পুলিশ নিয়ে সেখানে গেলাম। অনেক খোঁজার পর সত্যি কুয়োর ভেতর থেকে মানুষের কঙ্কাল পাওয়া গেল। পেয়েছি পেয়েছি, এই যে এখানে এখানে আছে, এখানে। পরে জানা গেল 1 বছর আগে একজন মহিলা নিখোঁজ হয়েছিলেন। যেহেতু তার শেষকৃত্য হয়নি তাই তার আত্মা মুক্তি চাইছিল। তারপর দিন ধর্মীয় নিয়মে শেষকৃত্য করা হল। সবকিছু শেষ হওয়ার পর আমি আবার সেই রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ রাস্তার পাশে আবার তাকে দেখলাম। আমি ভাবলাম, আবার কি হলো? আজ তো ভয়ে গোটা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ঠিক মনে হতে লাগলো আমি যেন কোথাও একটা ভুল করে ফেলেছি। যাই হোক, সাহস করে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা আমি লক্ষ্য করতে লাগলাম। কিন্তু এবার তার মুখে আর ভয় ছিল না। আজ আর ভয় পেও না। আজ আমি মুক্ত, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এক নিমিষেই সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেই রাতের পর আমি আর কোনোদিন তাকে দেখিনি। কিন্তু আজও মাঝরাতে নির্জন রাস্তা দেখলে আমার কানে ভেসে আসে সেই কথাটা। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গোল্ডেন জন বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।